প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন কারিকুলামে গণিত বিষয়ের পৃষ্ঠা 105-এ আকৃতি দিয়ে চেনা যায় এই অভিজ্ঞতায় একটা একক কাজ সমাধান করব। তো এই একক কাজে তোমাদের একটা কাগজ নিতে বলেছে A4 সাইজের। সেই A4 সাইজের কাগজে মাঝখান বরাবর একটা ভাঁজ দিতে বলেছে, একদম ঠিক মাঝ বরাবর আমরা একটা ভাঁজ দিব। এখানে ভাঁজ দিয়ে একটা রেখা এভাবে টানবো। এরপরে যে আড়াআড়িভাবে এইদিকে আর একটা ভাঁজ এইভাবে দিতে বলেছে। ভাঁজ দেওয়ার পর আবার এখানে একটা লাইন টানতে বলেছে ভাঁজ বরাবর, বা রেখা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে তোমরা এঁকে নিতে পারো এরকম। তাহলে দেখো এই যে রেখাটা, এই রেখাটা আর এই যে এই রেখাটা দেখো এখানে একটা পয়েন্টে এখানে মিলিত হয়েছে, এবং এই পয়েন্টে দেখো এখানে চারটা কোণ তৈরি হয়েছে। এখন তোমাদেরকে বলেছে যে এই চারটা কোণ তোমরা চাঁদা দিয়ে পরিমাপ করো। তাহলে চাঁদা দিয়ে পরিমাপ করলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি কোণ হলো সমান, সবগুলো কোণই এখানে সমান। তাহলে একটা চাঁদা দিয়ে যদি আমি এখানে পরিমাপ করতে চাই, যে আমি একটা নিজের চাঁদা একটা বানিয়েছি এটা, তো এই চাঁদা দিয়ে যদি আমি এখানে পরিমাপ করতে চাই, দেখো এই যে দেখো এই কোণটা কিন্তু এখানে ঠিক এই দেখো এই 0 ডিগ্রি থেকে এখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ। অনুরূপভাবে এই পাশে এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে এখানে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে দুটি রেখা যদি এরকমভাবে মিলিত হওয়ার পর যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই দুটি রেখা পরস্পরের উপর লম্বভাবে অবস্থান করে। তাহলে যদি রেখাটা যদি বা ভাঁজটা যদি তোমরা সমান না করতে, তাহলে কিন্তু এই 90 ডিগ্রি কোণটা তৈরি হতো না। তাহলে আমরা একটা রেখা প্রথমত একটি এঁকে নেই। দেখো যদি আমরা একটা রেখা আঁকি এবং রেখার উপর দিয়ে যদি আরেকটা রেখা আমি এভাবে আঁকি, এমনভাবে আঁকি যেন একটা সমকোণ তৈরি করে বা 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দেখো এই যে দেখো একটা রেখা, ধরো এই রেখাটা আমরা একটা নাম দিই AB। এটা যদি একটা রেখা হয়, রেখার অবশ্যই তীর চিহ্ন দিতে হয়, এবং এই রেখাটার নাম ধরো হচ্ছে PQ। তাহলে PQ এবং AB রেখা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে বলা হয় ছেদ করা। একটা বিন্দুতে মিলিত হলে, দুটি রেখা যদি একটা বিন্দুতে মিলিত হয়, ধরো এটা O বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই O বিন্দুতে এটাকে বলা হয় ছেদ করা বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে যে কোণটা তৈরি হলো সেই কোণটার নাম হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তোমরা জানো যে কোণ কাকে বলে, যে দুটা রশ্মি বা দুটা রেখা যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, এরকম একটা বিন্দুতে ধরো এখানে A, এখানে এটা B আর এটা C। তাহলে দেখো দুটা রশ্মি যদি একটা মিলিত হয় বা একটা বিন্দু থেকে দুটা রশ্মি যদি বের হয়ে যায়, তাহলে কি হয়, কোণ তৈরি হয়। আর সেই কোণের মাপটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণকে বলা হয় সমকোণ। আর সমকোণ বোঝাতে এখানে এই যে দেখো একটা স্কোয়ার চিহ্ন ব্যবহার করা হয়। এই স্কোয়ার চিহ্ন যখনই কোনো কোণে দেওয়া থাকবে, তখনই মনে করতে হবে যে এটা হচ্ছে সমকোণ বা এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর দুটি রেখা যখন একটা সমকোণ তৈরি করে, তখন একটা আরেকটার উপর লম্বভাবে অবস্থান করে। যেমন আমি এখান থেকে একটা, এই যে দেখো এইভাবে একটা রেখা এইভাবে একটা কোণ তৈরি করে দেখালাম। তাহলে এটা হচ্ছে ধরো AB একটা রেখা, আর এটা ধরো হচ্ছে AB রেখা, এবং এটা হচ্ছে PQ। তাহলে দেখো এই যে PQটা এই ABর উপরে লম্বভাবে অবস্থান করছে, বিধায় এখানে সমকোণটা তৈরি করা হয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে PQ হচ্ছে, দেখো একটা প্রতীকের মাধ্যমে লিখতে পারি PQ। এই যে দেখো এই যে এই প্রতীকের নাম হচ্ছে লম্ব। তা PQ লম্ব AB, অর্থাৎ PQ রেখাটা ABর উপরে লম্বভাবে অবস্থান করতেছে। আর লম্বভাবে অবস্থান করলে এখানে একটা সমকোণ তৈরি হয়। তো লম্বভাবে যদি অবস্থান না করে, তাহলে সমকোণ তৈরি হবে না। তাহলে আশা করি তোমরা একক কাজটা বুঝতে পেরেছো এখানে।